ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। এবার টি-20 সিরিজে সেই হারের শোধ তোলার পালা বাংলাদেশের। আগামী ১৬ই ডিসেম্বর সেই সিরিজে মাঠে নামার আগে স্বাগতিকদের হুঙ্কার দিয়েছে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সৌম্য সরকার। সেন্ট ভিনসেন্টে প্রথম ম্যাচের আগে সৌম্য সরকার ক্যারিবিয়ানদের হারানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, পরশু থেকে আমাদের টি-20 সিরিজ শুরু হচ্ছে। কারা বড় দল বা কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে ২০ ওভার ৪০ ওভার ভালো খেলবে মাঠে, ওইটার জন্য অপেক্ষা করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ টি-20তে বেশ শক্তিশালী হলেও সৌম্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা যদি তিনটে দিকেই ব্যাটিং বোলিং ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি, আমরা আশা করি তাদেরকে আরামসে হারাতে পারবো। ওরা টি-20তে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও সৌম্য সেখান থেকে নিতে চান ভালো কিছু। বলেন, ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে, আমরা ব্যাটাররা ৩০০ রান করছি, এটাও একটা ভালো দিক। শেষ ওয়ানডেতে ৩২১ রান করেও হারতে হয়েছে বাংলাদেশকে, যার দায় বোলারদের। তবে টি-20তে বোলাররা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সৌম্য। বলেন, আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল, এই সিরিজে হয়তো তারা একটু স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি-20তে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে, সবাই যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি, এটা ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারি তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে। আফগানিস্তান সিরিজে পাওয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই চোট এখন আর নেই। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে নেমেছেন এই ক্রিকেটার, আর মাঠে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শান্ত। ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএলে টি-20তে শনিবার সিলেটে রাজশাহীর হয়ে মাঠে নামেন শান্ত। রাজশাহীকে নেতৃত্ব দেন তিনি। এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে বরিশালের বোলারদের উপর চড়াও হন শান্ত। ব্যাট হাতে এদিন শান্ত খেলেন ৫৪ বলে ৮০ রানের ইনিংস, যেখানে তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা ও ৫টি চারে। রাজশাহীর হয়ে হাবিবুর রহমানের ব্যাটে আসে ৩৩ বলে ৪৭ রান। সাব্বির রহমান করেন ১১ বলে ২৩ রান, যার সুবাদে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৮৪ রানের শক্ত ভিত পায় রাজশাহী। কিন্তু শান্তর এই কামব্যাক ইনিংস বৃথা যায় বরিশালের জয়ে। মূলত ফজলে রাব্বির ৩৪ বলে ৫৬ রানের টর্নেডো ইনিংসই বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।